থাকেন টালির ছাউনি দেওয়া মাটির একটা ঘরে। চাটাইয়ের উপরে বিছানা পেতে ঘুম, সাইকেলে করে যাতায়াত করেন। দুর্নীতি রাজনীতিতে এসে ফুলে ফেপে ওঠার মতো অভিযোগের মাঝে উজ্জ্বল ব্যতিক্রম পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারী গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার নাম লক্ষ্মীমণি টুটু। পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জাটকুড়িয়া গ্রামের বছর 26-এর লক্ষ্মীমণি টুটু। লক্ষ্মীমণির দিন শুরু হয় মায়ের সঙ্গে দিনমজুরি করে। এরপর 10টা বাজলেই সাইকেলে 3 কিলোমিটার পথ পেরিয়ে যান বিদবিহার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। লক্ষ্মীমণি বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, থাকেন জরাজীর্ণ টালির ছাউনি দেওয়া মাটির ঘরে। তবে আবাসের ঘরের জন্য আবেদন করেননি। সাদামাটা জীবনেই তিনি অভ্যস্ত। সাফ কথা লক্ষ্মীমণির। না, আবাসের জন্য বাড়ি পাইনি। সবাইকে পরিষেবা দিতে, তারপর যদি বাঁচছে তাহলে সেরকম আমি হ্যাঁ, সাইকেল নিয়ে যেতে তো সমস্যা হয়, মোটামুটি 8 ঘন্টা রাস্তা, তো ভালোই লাগে যেতে। প্রতিদিন যেতে হয়, মানুষকে পরিষেবা দিতে হয়। মাঠেও যান? হ্যাঁ, মাঠেও যাই কাজ করতে। গ্রামবাসীরা খুশি পঞ্চায়েত প্রধানের ভূমিকায়। বলছেন এমন প্রধানই তো তারা চেয়েছিলেন। ভালো, সমস্যার কথা শুনে কোনো অসুবিধা হয় না। ওর নিজের যতটুকু ক্ষমতা করে দেয়, তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করে। আপনারা কি এরকম প্রধান চেয়েছিলেন? আমরা এরকমই প্রধান চেয়েছিলাম, যাতে আরও একটু গরিব মানুষের সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে। শিক্ষায় নিয়োগ থেকে রেশনে দুর্নীতি, কয়লা গরু পাচারের অভিযোগে যখন তোলপাড় রাজ্য, দুর্নীতির অভিযোগে যখন জেলবন্দি বা একসময় জেলে গিয়েছেন শাসক দলের একাধিক বড় নেতা, মন্ত্রী কিংবা বিধায়ক, তখন সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত বিদবিহার গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীমণি ব্যতিক্রমী। চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।